এই যে বন্ধুরা, আজকে আমি বানাবো পেঁয়াজ কচুরি। সেজন্য এখানে নিয়েছি ময়দা। আর আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ কচুরি, সেজন্য আমি আর আমার বর দুজন মিলে বানাচ্ছি। তো দুজনে মিলে তো একটু আমাকে হেল্প করছে। তো কড়াইয়ের মধ্যে দিয়েছি, আমি তেল বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কুচি কুচি করে কেটেছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজতে হবে, সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। আমি পেঁয়াজ দেখো কতগুলো নিয়েছি আমি, আপনারা হিসাব মতো নেবেন। বড় বড় পেঁয়াজ হয় তাহলে 2-3টা নেবেন, মানে যত লোক ওই হিসাবে নেবেন। এখানে ময়দার মধ্যে আমি দিয়েছি নুন আর দিচ্ছি তেল। তেল এখানে কমসে কম মানে 100 হোক বা 150 গ্রাম তেল মানে দিতে লাগবে। দিয়ে তেল দিয়েও মাখতে হবে। তারপরে আমি দিয়েছি গরম জল, এখানে গরম জল দিয়ে মাখতে হবে পরে। তো পেঁয়াজগুলো নাল করে ভেজে নিব আমি। এখানে পেঁয়াজের মধ্যে কিছু দিইনি। আর এই যে এখানে গরম জল আছে, গরম জল দিয়ে মাখবে। এখন আটাটাকে মানে তেল দিয়ে মাখলে কি মানে খুব ভালো হয় আর কি আটাটা, সেই জন্য আগে তেল দিয়ে মাখলো, তারপরে এই যে জল, গরম জল দিয়ে। তো পেঁয়াজটা দেখো কত সুন্দর হয়ে গেছে। আরও একটু ভাজতে হবে। এখানে আমি দিব এখন পেঁয়াজ বাটা, মানে অল্প পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিচ্ছি। দিয়ে এটা ভালো করে দিয়ে এর সাথে মিলিয়ে ভেজে নিব ভালো করে। না ভাজলে ভালো লাগবে না, সেই জন্য ভালো করে ভেজে নেব। আর এখানে নিয়েছি আলু, এই যে 5টা আলু নিয়েছি, বেশি বড় বড় না। আলুগুলো ভালো করে এইভাবে ভাঙতে হবে। তারপর আলুগুলো এইভাবে ঢেলে দিলাম সব ভালো করে। এখন সুন্নি দিয়ে একসাথে ভালো করে মিক্স করব জিনিসটা, তাহলে ভালো লাগবে। এখানে দিচ্ছি আমি নুন, স্বাদ মতো নুন দিলাম। দিলাম একটু হলুদ গুঁড়ে। তারপরে দিচ্ছি গুঁড়া লঙ্কা। এইটা হচ্ছে বিকালবেলা টিফিন, তো সেজন্য মানে এত আলো হচ্ছে না মানে রান্নাঘরে। বুঝতে পারছেন গরিব মানুষ আমরা, গরিব বলতে খুবই গরিব। আপনারা যদি সাহায্য না করেন না তাহলে মানে কিছু করতে পারবো না। তো এখানে দিলাম আমি একটু গুলমরিচের গুঁড়া, দিচ্ছি একটু নাল যে লঙ্কা হয়, গুঁড়া লঙ্কার গুঁড়া দিচ্ছি। আর কিছু দিব না এর মধ্যে। গরম মশলা আর এই যে লঙ্কার গুঁড়া আর হচ্ছে একটু গুলমরিচের গুঁড়া, ভালো করে সব এবার মিক্স করে নিব। তো এগুলো মিক্স করা হয়ে গেছে। আরও একটু গরম মশলা গুঁড়ো দিলাম, বললো কম হয়েছে সেই জন্য আর একটু দিলাম। তো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এই যে আমি এইটা নামাচ্ছি, এই যে ঠান্ডা হচ্ছে। আর এখানে এই যে যেমন যে রুটি করে ওই সাইজে সবগুলো আমি খুলে মানে ছিঁড়ে নিয়েছি। রুটির নাপে, যে রুটি যে করে ওই নাপে ছিঁড়ে নিয়েছি। গোল গোল আমি করতেছি। এই যে বরমশাই এখানে বেলতেছে। এবার এটার মধ্যে ভরতে লাগবে, এই যে এইভাবে ভরতে হবে, হিসাব করে ভরতে হবে, তাতে শর্ট না পড়ে জয়টা আছে ওই হিসাবে মানে করব। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো বানাবো, খুব ভালো লাগে। আর বন্ধু, তোমাদেরকে বলছি লাইক করো, শেয়ার করো, আমার পাশে দাঁড়াও, ফলো করো আমাকে, তাহলে হবে। নাহলে তোমরা হেল্প না করলে আমি মানে আগাতে পারবো না। মানে আপনারা বুঝতে পারছেন গরিব মানুষ, খুবই গরিব, আর বলা যায় না এতটা গরিব। তো এই যে এখানে তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে যেইভাবে সবগুলো ছেড়ে দিব। যদি খুলে যায় একটু জল দিয়ে আটকায় দিবেন, তাহলে কোনো কিছু এসে অসুবিধা হবে না। তো কত সুন্দর রং হয়ে গেছে, দুই পাশে ভাজতে কত সুন্দর হয়ে গেছে কালারটা। তো কচুরি ভাজা আমার হয়ে গেছে। এই যে কতগুলো কচুরি দেখলেন, এইটার নাম হচ্ছে পেঁয়াজ কচুরি। কত বড় বড়, কত সুন্দর লাগছে। এটা আপনারা ধনিয়া চাটনি দিয়ে খেতে পারেন, টমেটো সস দিয়েও খেতে পারেন। তো আমি আজকে টিফিন হচ্ছে মানে সস এইটা আর হচ্ছে চা করেছি, আর কিছু না। মানে ধনিয়া পাতা ছিল না, সেই জন্য ধনিয়া পাতা চাটনি করতে পারলাম না, নাহলে চাটনিটা করতে পারতাম।